কর্নিয়াজনিত অন্ধত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমরা স্বাভাবিক মানুষরা যেমন এই পৃথিবীর সমস্ত মনোরম রূপ সৌন্দর্য আমাদের মা বাবা আত্মীয় পরিজন সকলকে দেখে মেলামেশা করতে পারি, দৃষ্টিহীন মানুষরা তা তো পারেনি না, বরং পৃথিবীটা তাদের কাছে নিশুতি রাতের চেয়েও কালো গাঢ় হয়ে আছে। তথ্য বলছে সারা পৃথিবীতে 43 মিলিয়ন মানুষ পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত রয়েছেন, আর সারা পৃথিবীতে দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধকতায় ভুগছেন 295 মিলিয়ন মানুষ। ভারতে বর্তমানে 1,20,00,000 মানুষ অন্ধত্ব বা দৃষ্টি প্রতিবন্ধকতায় ভুগছেন। এই অন্ধত্ব দূর করতে পারে একমাত্র মানুষের কর্নিয়া, যা মৃত মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয়। কৃত্রিমভাবে কর্নিয়া তৈরি পৃথিবীতে এখনও পর্যন্ত সম্ভব হয়নি। সেক্ষেত্রে একমাত্র ভরসা মৃত মানুষের নিকট আত্মীয়দের উদার দৃষ্টিভঙ্গির। স্বেচ্ছায় কেউ যদি তাদের মৃত আত্মীয় পরিজনদের কর্নিয়া দান করতে চান, তবেই সম্ভব হয় কর্নিয়া সংগ্রহ করা, এবং সেক্ষেত্রে একজন মানুষের চোখের কর্নিয়া থেকে 2জন মানুষের দৃষ্টি ফেরানো সম্ভব হয়। জেনে রাখা প্রয়োজন, আমাদের রাজ্যে যত সংখ্যক অন্ধ মানুষ রয়েছেন তাদের দৃষ্টি ফেরানোর জন্য বছরে 12,000 কর্নিয়া প্রয়োজন হয়, কিন্তু সচেতনতার অভাবে কর্নিয়া সংগ্রহ হয় মাত্র 3,000 মতো। অথচ মৃত্যুর পর আমরা আমাদের প্রিয়জনের দেহটা পুড়িয়ে দিই, নয়তো মাটিতে কবর দিয়ে দিই, কিন্তু আমরা একটু সচেতন হলে আমাদের প্রিয়জনের চোখ দিয়ে দেখতে পারেন আরও 2জন মানুষ। সাধারণের মধ্যে তাই মরণোত্তর চক্ষুদান সম্পর্কে সচেতনতা বাড়াতে নিবিড় প্রচারাভিযানে নেমেছে অন্ধত্ব দূরীকরণে নদিয়া জেলায় অগ্রণী প্রতিষ্ঠান শান্তিপুর মরমী। বিভিন্ন স্কুলে অফিসে প্রচারের পাশাপাশি এবার বিভিন্ন থানাতেও প্রচারাভিযান শুরু করেছেন তারা। এক্ষেত্রে শান্তিপুর মরমীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তিনি 2 তরফের মধ্যে যোগসূত্র স্থাপন করে দিয়েছেন বলে জানিয়েছেন শান্তিপুর মরমীর কর্ণধার অধ্যাপক তপন মজুমদার। প্রসঙ্গত, এর আগে সম্প্রতি শান্তিপুর মরমীর কাজের প্রতি সন্তুষ্ট হয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শান্তিপুর মরমীকে একটি শববাহী গাড়ি প্রদান করেন, যে গাড়ির মাধ্যমে মরণোত্তর চক্ষুদানকারী ব্যক্তির মৃতদেহ তাঁর বাড়ি বা হাসপাতাল বা নির্দিষ্ট স্থান থেকে শ্মশান ঘাট পর্যন্ত বিনা খরচায় পৌঁছে দেওয়া হয়। সেই উপলক্ষেই বিধায়ককে কৃতজ্ঞতাপত্র দিতে গিয়ে বিভিন্ন থানার প্রচারাভিযানের বিষয়টি স্থিরীকৃত হয়। এরপর শান্তিপুর মরমীর পক্ষ থেকে শান্তিপুর থানা ও ধানতলা থানায় পরপর 2টি প্রচারাভিযান সম্পন্ন হয়। সেখানে থানার বিভিন্ন অফিসারদের একটি ভিডিও দেখানোর পাশাপাশি এ ব্যাপারে অবহিতও করা হয়, যাতে অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে তাঁর নিকট আত্মীয়রা যদি মরণোত্তর চক্ষুদানে আগ্রহী হন, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে মৃত ব্যক্তির কর্নিয়া সংগ্রহ করা যায় তার জন্য। প্রসঙ্গত, কোনো ব্যক্তির মৃত্যু হলে তার মৃত্যুর সময় থেকে সর্বাধিক 6 ঘন্টার মধ্যে কর্নিয়া দুটি সংগ্রহ করতে হয়, এবং কর্নিয়া সংগ্রহ করতে গেলে পুরো চোখ তুলে নিতে হয় না। চোখের ওপরে ছোট্ট স্বচ্ছ পর্দাটি সন্তর্পণে তুলে নিতে পারলেই 2জন দৃষ্টিহীন মানুষ দৃষ্টি ফিরে পেতে পারেন। শান্তিপুর মরমীর এই প্রচারাভিযানে ছিলেন অধ্যাপক তপন মজুমদার এবং অমৃত শিকদার। আজকে সন্ধ্যাবেলা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে করলেন, যাতে আমরা থানার যে সমস্ত অ্যাভেলেবেল অফিসার ছিলেন তাতে আমরা অংশগ্রহণ করি, এবং এখানে কর্নিয়া চোখের কর্নিয়া দানের যে প্রসিডিওর এবং সেটা কেন প্রয়োজন সেই ব্যাপারে তারা আমাদেরকে জানালেন। আমরা এই বিষয়টা সম্পর্কে অবগত হলাম, এবং থানার তরফ থেকে এই মহৎ কাজে যেভাবে সাহায্য আমরা করতে পারবো যাতে ওনারা উপকৃত হন, সেটা আমরা সচেষ্ট থাকব। চক্ষুদান একটি আন্দোলন। এই আন্দোলনকে সফল করতে গেলে সমাজের প্রতি সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং তাদের সমর্থন দরকার। খুব সাধারণ মানুষ থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন সবাইকে নিয়ে এটা করতে হয়। মরণোত্তর চক্ষুদানের 3টে পর্যায় আছে, একটা হচ্ছে প্রচার, একটা প্রসার এবং কর্নিয়া সংগ্রহ। শান্তিপুরের মানুষরা প্রচার এবং প্রসার এই বিষয়টা এবং সংগ্রহ এই বিষয়টা নিয়ে অনেকটাই অবহিত অন্য জায়গার থেকে। কিন্তু একটা বিষয় আছে যে মৃত্যু দুটোভাবে হয়, একটা ন্যাচারাল ডেথ বলি আমরা, একটা আনন্যাচারাল ডেথ। ডেথ কজ ডিউ টু এক্সটার্নাল কজেস। সেক্ষেত্রে যখন আনন্যাচারাল ডেথ হয় তখন স্বাভাবিকভাবেই
ডাক্তারবাবুরা ডেথ ডিক্লারেশন সার্টিফিকেট দেওয়ার পরে পুলিশকে ইনফর্ম করে দেয়। পুলিশ তখন সেই কারণটা খুঁজে বার করবার জন্যে ডেড বডিটাকে সংগ্রহ করে নেয় এবং তাকে পোস্টমর্টম করে। এবার পোস্টমর্টম করবার পর তার পরিবারের লোকের হাতে তার দেহটা দিয়ে দেয়। এবার যখন পরিবারের লোকের হাতে দেহটা দেবে পোস্টমর্টম করার পর, তখন আর কিন্তু কর্নিয়া সংগ্রহ করার সময় থাকে না। মেডিকেল আইন কি তাহলে বলছে যারা অস্বাভাবিক মৃত্যু হবে তারা কি কর্নিয়া দান করতে পারবেন না বা চক্ষু দান করতে পারবেন না? না, অবশ্যই পারবেন। সেই ক্ষেত্রে কিছু আইন আছে, নিয়ম আছে। সেই নিয়মগুলো আমরা সাধারণভাবে সবাই জানি না বা আমরা অবহিত নই। এই বিষয়টাকে অবহিত করবার জন্যে আমরা শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর কাছে আমরা বলেছিলাম যে আমরা আমাদের নদিয়া জেলার কয়েকটি পুলিশ স্টেশনে এই বিষয়টাকে নিয়ে আমরা অ্যাওয়ারনেস করব। তা উনি আমার কথা মতো বা আমাদের মরমীর আবেদনটাকে নিয়ে উনি অ্যাডিশনাল এসপি রানাঘাট পুলিশ জেলার কে ফোন করে বললেন যে এরকম এই সংস্থাটি এটা আপনার কাছে যাবে, এই বিষয়গুলো আমি গিয়েছিলাম। তখন উনি আমাকে বললেন যে ঠিক আছে, সঙ্গে সঙ্গে ফোন করে বলে দিলেন। আমরা 1 জুলাই শান্তিপুর থানাতে এই বিষয়টায় অ্যাওয়ারনেস করেছিলাম। দ্বিতীয় করেছিলাম 2 তারিখে, সেটা হচ্ছে ধানতলা পুলিশ স্টেশনে। এই দুটো জায়গাতে মানুষ জানতে পারলো এবং আপনাদের সংবাদ মাধ্যমে এটা আরও অনেক জায়গায় ছড়িয়ে যাবে। এবার স্বাভাবিকভাবেই এবার যদি দেখা যায় কোনো আনন্যাচারাল ডেথ হয়েছে, সাধারণের মনে হতে হবে তো আনন্যাচারাল ডেথ, এটা পোস্টমর্টম হবে, সুতরাং কর্নিয়া তো দেওয়া যাবে না। সেই বিষয়টা খানিকটা পরিষ্কার হবে যে না, কর্নিয়া দেওয়া যাবে। নিয়মটা হচ্ছে মৃতদেহ পুলিশের কাস্টডিতে চলে যাওয়ার পর পরিবারের লোকেরা যদি চান যে কর্নিয়া দুটো দান করতে, তখন তাদেরকে সংশ্লিষ্ট থানার কাছে একটা আবেদন করতে হবে যে আমাদের কর্নিয়াটা সংগ্রহ করবার জন্য অনুমতি দিন। এবং পুলিশ অ্যাক্সিডেন্টের নিয়ম দেখে, কারণ দেখে যদি দেখেন যে চোখ দুটো তার প্রয়োজনীয় অনুসন্ধানের জন্য, পোস্টমর্টমের জন্য বা ফরেন্সিক কাজের জন্য, তাহলে সেক্ষেত্রে হয়তো অনুমতি দেবে না। তার না হলে পুলিশ বলে দেবে যে হ্যাঁ আপনারা সংগ্রহ করতে পারেন। তখন আমরা এই কর্নিয়াটা সংগ্রহ করতে পারবো। এবং এই বিষয়টাকে পুলিশের মধ্যেও মানে সাধারণভাবে যেসব আছেন তারা অতটা হয়তো ওয়াকিবল নয়, কারণ চক্ষুদান বিষয়টাই প্রায় সবার কাছেই প্রায় নতুন, এখনও সেভাবে ততটা প্রচার এবং প্রসার এখনও পায়নি। স্বাভাবিকভাবে এইটা যখন দুটো জায়গাতেই বললাম, তখন বললেন হ্যাঁ বিষয়টা হতে পারে, বিষয়টাতে কোনো অসুবিধা নেই। এবং এই খবরটা যখন আপনাদের মাধ্যমে অনেক জায়গায় ছড়িয়ে যাবে, স্বাভাবিকভাবেই আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে যারা আগ্রহী হবেন তারা কিন্তু তখন বলবেন যে আমরা প্রয়োজনের কর্নিয়া দুটো দিতে রাজি আছি। সুতরাং সেই মোতাবেক পুলিশের কাছে আবেদন করার পরে পুলিশ থেকে একটা অনুমতি দেবে এবং তখন কর্নিয়াটা সংগ্রহ করা হবে। এই হচ্ছে আমাদের 2 দিনের, প্রথম দিন শান্তিপুর থানা এবং দ্বিতীয় দিন ধানতলা থানাতে সচেতন এবং আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে কীভাবে কর্নিয়া সংগ্রহ করা যায় এই বিষয় নিয়ে আমরা সচেতনতা করলাম। এবং আপনাদের প্রচারের মাধ্যমে এটা আরও বেশি প্রচার পেয়ে যাবে এবং আগামী দিনে আরও যদি একটা পুলিশ স্টেশনে আমরা করতে পারি সেটা সুবিধা হবে। তবে আমরা এই বিষয়ে কিন্তু খুব সত্যি কথা বলতে কি নদিয়া জেলা থানা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং খুব সদার্থক সহযোগিতা। ইনস্ট্যান্ট উনি বলে দিয়েছেন যে আপনি এখনই আমার কাছ থেকে ফোন নাম্বার লিখে নিন এবং 1 তারিখে একটি থানায়, 2 তারিখে আরেকটি থানায় করুন। তার পরবর্তীতে যদি আরও করতে যান তখন আমি আবার কথা বলে দেবো। এবং এই বিষয়টাকে আমাদের অনুঘটকের কাজ করেছেন আমাদের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী মহাশয়। ক্যামেরায় সুভাষ শাঁখারির সঙ্গে প্রতিচ্ছবি সংবাদ বিভাগের প্রতিবেদন। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com।